জয় মাতা বাগদেবী। আজকে একটা হাত নিয়েছি যার বয়স 30 বছর বয়স, বয়স কিন্তু বেশি নয়। ওনার কয়েকটা প্রশ্ন ছিল। দেখুন, প্রথমে তো বলি, ওনার হাতটা দেখুন, শিল্পী সুলভ হাত। এবারে এই ব্যক্তি কিন্তু আবেগপ্রবণ মানুষ, খেয়াল খুশিয়ে ভাসিয়ে দিতে পারে। এরা কিন্তু সংসার জীবনে খুব একটা ভালো, খারাপ না হলেও ভালো বলবো না। তবে এখানে দেখুন, শুক্রটা অত্যন্ত খারাপ বললে চলে। শুক্র কিন্তু আমাদের লাক্সারি লাইফ, অর্থ, যদি বড় ধরনের কিছু অর্থ বা লাক্সারি লাইফ এনজয় করতে যান, শুক্র কিন্তু অনিবার্য লাগবে। শুক্র ছাড়া আপনি এগোতে পারবেন। বৃহস্পতি আমাদের দেয়, কিন্তু বৃহস্পতি অর্থটা অতটা বেশি নয়। অর্থ দেবে আপনাকে খেয়ে পরে কোনোরকম জীবনযাপন করার জন্য, বৃহস্পতি অর্থটা আপনি পেয়ে যাবেন। কিন্তু শুক্র যদি লাক্সারি লাইফ করতে যান, তাহলে কিন্তু আপনাকে শুক্রকে দরকার হবে। আর শুক্র খারাপ থাকলে দেখবেন আপনার মানে অপোজিট সেক্সের প্রতি টান, বা ভালো খাবো ভালো পরবো ইচ্ছে থাকলেও করতে পারবেন না। দ্বিতীয়ত, এবার সন্তানের ক্ষেত্রে প্রবলেম, এটা এই ক্ষেত্রে হয়েছে। দেখুন, সন্তান হতে বা মানে কি বিয়ের পরে সন্তান হবে, সেটা হতে প্রবলেম সৃষ্টি করে অনেকটা, মানে শুক্রটা ম্যাক্সিমাম দেয়। এবার কি সেখানে এইটাই দেখাচ্ছে, এখানে জিজ্ঞেস করছিল শুক্রের ব্যাপারটা, সেই শুক্র খারাপের জন্য কিন্তু ওনার সন্তান হতে প্রবলেম হচ্ছে। এবার শুক্র যদি ঠিক করতে হয়, তার প্রতিকার করলে হয়ে যাবে। না হলে দেখুন হাতটাতে, দেখুন রবি খুব ভালো আছে। রবি আমাদের মান সম্মান, প্রতিপত্তি, নাম যশ এগুলো দিয়ে থাকে, আর সেগুলো ওনার আছে। শনিও খুব খারাপ বলবো না, শনি যে খুব খারাপ বলবো না, কর্মদিক থেকে উনি সেটা খারাপ নয়। তবে এখন এই শুক্র খারাপের জন্য লাক্সারি লাইফ করতে পারছে না, আর্থিক সংকটে পড়ে আছে। এবারে দেখুন, ওনার হৃদয় রেখাটা দেখুন, খুব যে বৃহস্পতিত্ব চলে গেছে, ওনার ধার্মিকতা এবং ধর্মপরায়ণ ব্যক্তি, ধর্ম নিয়ে যে উনি খুব একটা তা নয়। এবং দেখুন ইগো প্রবলেম, মানুষটার মধ্যে ইগো, যেখানে একবার দুর্নাম বদনাম শুনে যাবে, ওখানে আর উনি যাবেন না। এবারে আরও একটা দেখুন, মস্তিষ্ক রেখা যেখানে ঝুঁকে গেছে, এইভাবে দেখুন এইভাবে হয়ে গেছে। আর্থিক দিক থেকে মোটামুটি এখন খারাপ থাকলে খুব খারাপ নয়, যেটা মানে একবারে চলার মতো নয়। তাছাড়া আবেগপ্রবণ মানুষ, আবেগের বশে, ওনাকে বললাম না যে শিল্পী সুলভ মানুষরা কী হয়, একটু দেখবেন ওরা একটু আমোদ প্রমোদ করতে ভালোবাসে। ওরা গা ভাসিয়ে দিয়ে চলার মতো, কোনো দায়িত্ব নিতে চায় না, কোনো দায়িত্ববান হতে চায় না। এইভাবেই চলতে থাকে এরা। আরও একটা জিনিস দেখুন, ইনি কিন্তু ব্যবসা করলেও ব্যবসায় দেখুন, ব্যবসায় রেখাগুলো খুব যে খারাপ তা বলবো না, তবে ব্যবসা রেখাও রয়েছে। তবে শুক্র যদি ভালো না থাকলে যেই করুক ডাউন হয়ে যাবে। এবং বাড়ির যোগ দেখুন, বাড়ির যোগও রয়েছে। ভাগ্যরেখাটা দেখুন, ভাগ্যরেখা কিন্তু উঠে গেছে, কেতু পর্বত থেকে উঠে এখানে থেকে মুছে গেছে। তারপরে দেখুন এইখান থেকে, মানে চন্দ্র থেকে উনি সাপির যোগ টাইপের, তার মানে একটু এমনিতে আবেগপ্রবণ মানুষ, মানে কি শিল্পীসব মানুষ খুঁতখুঁতে হয়, এখানে কিন্তু খুঁতখুঁতে দেখা যায়, খুঁতখুঁতে মনের মানুষ, খুঁতখুঁতে টাইপের হয়ে যাবে। যে কোনো জিনিস নিজের পারফেক্ট মতো না হলে ওই জিনিসটা ছাড়বে না। এবং আরেকটা জিনিস, উনি বাইরে ঘুরতে হবে, তবে মানসিক চঞ্চলতা থাকবে। মানসিক চঞ্চলতার জন্য উনার সাকসেস এসেও সাকসেস আসতে চাইবে না। এবং সাকসেস কিন্তু আপনাকে ধৈর্য ধরে কোনো কাজ বা কর্ম করতে হবে। এটা মাইন্ডে দেখুন, কাজ করতে গেলে সবসময় যে আপনি সফল হতে হবে তা নয়। সফল হতে গিয়ে অনেক সময় আপনাকে স্ট্রাগল পেতে হয়। সেই জন্য দেখুন, একটা জিনিস দেখবেন, কোনো সময় কোনো কথা বলতে গেছে, তা এই কথাটা মনের মধ্যে ধরে রাখতে পারছে না, কিছুক্ষণ পরে ওই ডিসিশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে কেতু দেখুন, কেতু ভালো রয়েছে, আধ্যাত্মিক জ্ঞান বলুন বা গুপ্ত জ্ঞানের অধিকারী, সেটা কিন্তু ওই দেখুন এই বয়সে এসে একটা ভালো প্রাপ্তি যোগ ত্রিভুজ আছে, মানে প্রাপ্তি যোগ। এই যে 30 বছর বয়স বলছি, 30 বছর বয়সটা খুব খারাপ যাবে। তবে এই যে নিচস্থটা থাকবে না, ওটা চলে যাবে যখনই শুক্রের প্রতিকার করে নেবেন, ওটা কিন্তু আপনার অতটা এফেক্ট আসবে না। তবে দেখুন, হঠকারী সিদ্ধান্ত নিলেও খুব চিন্তাভাবনা করেই, মস্তিষ্ক রেখা যেখানে বড় আছে সেখানে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার পরে হুটহাট ডিসিশন নিলেও সেটাকে কাজ করার চেষ্টা করবে। তবে উনি অর্থ ধরে রাখতে পারবেন না। অর্থ আসবে এক সাইড দিয়ে বেরিয়ে যাবে, সেটা কিন্তু ওনার কিন্তু দেখা যায়। অর্থ যতই কামাও, অর্থ কিন্তু উনি হাতে রাখতে পারবে না। আরেকটা জিনিস শুনুন, শুক্রতে একটা তিল দেখা যাচ্ছে এবং কেতু ডাউন, চন্দ্র নেই, মানে একটা দুর্নাম, মানে হ্যারাসমেন্ট, মানে দেখবেন কোনো মহিলার থেকে দুর্নাম বা হ্যারাসমেন্ট ওনাকে পেতে হবে। এটা কিন্তু ওনাকে জীবনে একবার হলেও, উনি মহিলার থেকে যতই দূরে থাকুক,
কোনো দুর্নাম বা বদনাম সরিয়ে দিতে পারে। আরও একটা জিনিস দেখুন, এখানে আবেগের চেয়ে লজিক, যে কোনো জিনিস কথাবার্তা উনি যে কোনো কারণ দেখিয়ে মানে এমনি আবেগের বশে কিছু করে দেবে সেটা কিন্তু নেই। চিন্তা ভাবনা করার পরে যে কোনো ডিসিশন নিয়ে যাবে। তবে এই ব্যক্তি কিন্তু যে কোনো জিনিসে দেখবেন সফলতার চূড়ায় চলে গেছে, একটুর জন্য পিছিয়ে আসবে। তবে একবারে হবে না, একবারে কোনো হবে না, দুবার তিনবার যতবার ট্রাই করবে আরও ভালোর দিকে মানে ভালোর দিকে হয়ে যাবে। এটা দেখুন, হিউম্যানিটি পাওয়ারও খুব যে খারাপ, মঙ্গলটা খারাপ বলবো না, দ্বিতীয় মঙ্গল মনের জোরও থাকবে, কিন্তু চন্দ্র শুক্র খারাপ আছে, মানে মানসিক দিক থেকে মেন্টালিটি, আর্থিক দিক থেকে প্রবলেম এবং মহিলার থেকে দুর্নাম, এগুলা কিন্তু ওনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে। আবেগপ্রবণ মানুষ তো, আবেগের বশে মানুষ অনেক কিছু করে ফেলে, সেই জিততে গেলে উনি কিন্তু প্রবলেমে পড়বে। আর রাহু যে খুব খারাপ বলবো না, রাহু কিন্তু অনেক কিছু জীবনে দিয়ে দেয়। রাহু গরিবকে রাজা, রাজাকে গরিব বানিয়ে দেয়। রাজা কিন্তু এখন কলিকালে রাজা কিন্তু রাহু কিন্তু খুব মানে কি রাজার মতো কাজ করে, রাজার মতোই রাজা বললেই হয়। রাহু কিন্তু আপনাকে অনেক উপরে উঠে যাবে, মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে অনেক কিছু, আপনি এমনিতে শিল্পী সবল মানুষ, আপনাকে এই সোশ্যাল মিডিয়াতে অনেক দূর নিয়ে চলে যাবে, সেটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। তবে আপনি নেশা যে করেন ওই নেশাটার থেকে একটু দূরে থাকবেন, নিয়ম মাফিক করুন, করলে ঠিক আছে, অতিরিক্ত করলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। তবে সেরকম শত্রু কিছু নেই, তবে কথা বলার স্কিল, তবে মাঝে মাঝে কি হয়, অতিরিক্ত কথা বলার জন্য মানুষের কাছে খারাপ হয়ে যায়, মানে যে অপ্রয়োজনীয় কথা বা বলার দরকার নেই ওই কথা উনি বলে দেয়। কারণ দেখুন বুধ রাজি দেখুন এই দিকে একেবারে নেই বললে চলে। বুধ যে খুব একটা ভালো তা বলবো না, বুধের রেখাটা কিন্তু বুধের আঙুলটা কিন্তু এককভাবে দাঁড়িয়ে আছে, সেখানে একটা এই কাজ করছে। যাই হোক, কথাবার্তা যেটা বুঝবেন, যেটা বলবেন, অযথা কথা বলবেন না, মানুষ আপনাকে ভালোবাসলেও খারাপ মনে নিয়ে নেবে। আর কিছু সেরকম বললাম না। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন।